সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওতে সূরা আল ফাতহ 16 এবং 17 নং আয়াত তেলাওয়াত করছি, সাথে বাংলা উচ্চারণ সহ বাংলা অনুবাদ করছি। সংক্ষেপে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। এই আয়াত দুটিতে আল্লাহ পাক যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, জিহাদে অংশগ্রহণ করতে পারবেন না, তাদের বিষয়ে বলা হয়েছে। এরা কারা, কেন যুদ্ধে অংশগ্রহণ না করলেও তাদের পাপ হবে না, এই বিষয়গুলো আমরা এই আয়াতগুলো থেকে শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمخلفين من الأعراب ستدعون إلى قوم أولي بأس شديد تقاتلونهم أو يسلمون فإن تطيعوا يؤتكم الله أجرا حسنا وإن تتولوا كما توليتم من قبل يعذبكم عذابا أليما। পিছনে রেখে যাওয়া বৌদ্ধ আরবদেরকে বলে দাও, অর্থাৎ মরুবাসী বেদুইনদেরকে বলে দিন, খুব শীঘ্রই তোমাদেরকে এমন সব লোকের সাথে লড়াই করার জন্য ডাকা হবে যারা হবে বড়ই শক্তি সম্পন্ন। অর্থাৎ এই যে তোমরা এখন হুদায়বিয়ার যুদ্ধে গেলে না, অংশগ্রহণ করলে না, পিছু হটে চলে গেলে, এখন খাইবার যুদ্ধের জন্য তালবাহানা করতেছো, তোমাদের সামনে বড় একটা যুদ্ধের প্রস্তুতি আসতে, যুদ্ধের বিষয় আসতেছে, বড় একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের প্রস্তুতি নাও, সেই যুদ্ধে তোমাদের অংশগ্রহণ করতে হবে। এখন খাইবার যুদ্ধে যাওয়ার জন্য তালবাহানা করতে হবে না, তোমাদেরকে তাদের সাথে যুদ্ধ করতে হবে, ওই শক্তিশালী বড় বাহিনীর সাথে যুদ্ধ করতে হবে, কিংবা ওই যুদ্ধে তো কিংবা তারা অনুগত হয়ে যাবে। সে সময় তোমাদের জিহাদের নির্দেশ পালন করলে আল্লাহ তোমাদেরকে উত্তম সওয়াব দিয়ে দিবেন। আর যদি তোমরা পিছনে হটে যাও, সরে যাও, যেমন ইতিপূর্বে তোমরা হুদায়বিয়াতে সরে গিয়েছিলে, তাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তি দিবেন, যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما। যদি অন্ধ, পঙ্গু কিংবা রোগ আক্রান্ত লোক জিহাদে না আসে, তাহলে কোনো দোষ নেই, কোনো দোষ হবে না। যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে সেই সব জান্নাতে প্রবেশ করাবেন যে সব নিচে জন্য দ্বারা সমূহ বহমান থাকবে। আর যে মুখ ফিরিয়ে থাকবে, আল্লাহ তাকে মর্মান্তিক আযাব দিবেন। অর্থাৎ যে যুদ্ধে অংশগ্রহণ করতে চাবে না, আল্লাহর হুকুম মানবে না, নবীর নির্দেশ পালন করবে না, যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নিবে, নবীর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ তাদেরকে মর্মান্তিক আযাব দিবেন। তাহলে আমরা এই আয়াতগুলো থেকে জানলাম, যুদ্ধে অন্ধ, পঙ্গু, রোগাক্রান্ত লোক জিহাদে না আসে, তাহলে এটাতে কোনো দোষ নেই, এদের জন্য ছাড় দেওয়া আছে, বাকিদের জন্য নয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহর হুকুম